স্বাগত bdnews24.com এর সাথে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই থাকছে শিরোনাম। কোন শয়তান যেন পালাতে না পারে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুনবেন বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চায় না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে চাই, বিচার নিশ্চিত করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে বলবো। ডেভিল হান্টের বিষয়ে বলবো, কোনো শয়তান যেন পালিয়ে না যেতে পারে। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত দেশের পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় একথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তাদের দোসররা দেশে বিদেশে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তারা জনগণের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে অবৈধ সম্পদের মালিক হয়েছে। যারাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তাদের দেশদ্রোহী আখ্যা দিয়ে, দলীয় বাহিনীর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের লেলিয়ে দিয়ে, অন্যায়ভাবে মামলা হামলা দিয়ে হেনস্থা করেছে। গণমাধ্যমগুলো দখল ও নিয়ন্ত্রণ করেছে। মানবাধিকার সংস্থাগুলোকে শায়েস্তা করেছে। পুঁজিবাদী শ্রেণী তৈরি করে সম্পদ লুণ্ঠন করেছে। সিভিল সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর উপর কৃতিত্ব স্থাপন, আদালতের স্বাধীনতা খর্ব করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্রকে ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করেছে। 16 বছরে অর্জিত অবৈধ সম্পদ ব্যবহার করে অপশক্তির সম্পৃক্ততায় নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অবস্থান জানান দিচ্ছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সন্ত্রাসী, হেলমেট বাহিনী, ফৌজদারি অপরাধে সম্পৃক্ত ফ্যাসিস্ট ও তাদের দোসররা, অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, ষড়যন্ত্রকারী, দুষ্কৃতকারী, রাষ্ট্রদ্রোহী, দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনি প্রক্রিয়ায় অপরাধীদের গ্রেপ্তার করেছে। এই প্রক্রিয়া অব্যাহত। দেশে অস্থিরতা সৃষ্টির অপতৎপরকারী এবং সহযোগীদের আইনের আওতায় আনার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সমন্বয়ে 8 ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু হয়েছে। সারা দেশে অভিযান সংশ্লিষ্ট সামগ্রিক কার্যক্রম তদারকি হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ হেডকোয়ার্টার্সে স্থাপিত জয়েন্ট অপারেশন সেন্টারের মাধ্যমে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম সমন্বয় করা হবে। মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনার সমন্বয় করবেন। সিএমএম আদালত, এম আদালত, সিজেএম আদালত, জেলা ও দায়রা জজ আদালতের বিক্ষোভ বিচারক, জেলা ম্যাজিস্ট্রেট, স্পেশাল আদালতের বিচারক, আদালত, সরকার পক্ষের আইনজীবী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের জন্য নিয়োজিত। ঢাকা মেট্রোপলিটন এলাকায় 8 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদায়ন করেছে অপরাধীদের বিরুদ্ধে। আপনারা দক্ষ ও প্রশিক্ষিত সচেতন নাগরিক। দেশের জনগণ, সরকার এবং নিজ নিজ দায়িত্বের প্রতি জবাবদিহিতা, দায়বদ্ধতা ও কমিটমেন্ট রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অতন্দ্র প্রহরীর ন্যায় ভূমিকা পালন দরকার। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আইনজীবীদের বলবো, আপনারা দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য দিয়ে সমৃদ্ধ রাখুন। কোনোভাবেই সন্ত্রাসী জামিন না পায় সর্বোচ্চ সতর্ক থাকুন। প্রয়োজনে আইজিবির টিম মামলা ভিত্তিক অগ্রগতি নিয়ে পাবলিক প্রসিকিউটরদের সাথে পরপর বসতে পারেন। অগ্রগতি, গ্যাপ ডকুমেন্ট, নথি পর্যালোচনা ও আদালতে উপস্থাপনের জন্য। আমরা দেখেছি, রাজনৈতিক বিরোধীদের নিধনের ফ্যাসিস্ট সরকার হাজার হাজার মামলায় নিরীহ সাধারণ মানুষকে প্রহসনের বিচারের মাধ্যমে বছরের পর বছর আটকে রেখেছে। নিষ্পাপকে সশ্রম কারাদণ্ড দিয়েছে। এই অন্যায় আচরণের বিচার হয়তো একদিন হবে, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী মানুষের বুকে গুলি করে, ঝাঁঝরাকারী হেলমেট বাহিনী, দুষ্কৃতকারী, উস্কানিদাতা, জনগণকে ভয়ভীতি প্রদর্শনকারী ও দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে আদালতে যাবে। আর তথ্যের সীমাবদ্ধতা এজেন্সিগুলো ব্যর্থতার কারণ জামিন পুনরায় অপরাধে জড়িয়ে পড়বে। কোনোভাবেই কাম্য নয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি আইন বিচারক ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান।